ভিডিও কয়েক মিনিটের, কিন্তু পুরো দেশ জুড়ে তোলপাড়। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে আপত্তিকর মুহূর্তের ফুটেজ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন এই জামায়াত নেতা। এমপি এবং ২ স্ত্রী ও পরিবারের পক্ষ থেকে একে দ্বিতীয় বিয়ে দাবি করে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হলেও কাজীর বক্তব্য, বিয়ের তারিখের অসামঞ্জস্যতা ঘিরে তুমুল বিতর্কে রূপ নিয়েছে এটি। এক ভিডিও নিয়ে কেন এত আলোচনা সমালোচনা, গুঞ্জন, কার বক্তব্য কি? ঘটনার সূত্রপাত গত ২০ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ৭৫ বছর বয়সী এই জামায়াত নেতাকে ১৮ বছর বয়সী এক তরুণীর সাথে অত্যন্ত অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জামায়াত সমর্থক ও একাধিক পেজ থেকে দাবি করা হয় এটি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও। তবে জলঘোলা বেশিক্ষণ টেকেনি। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার স্পষ্ট জানিয়ে দেয় ভিডিওটি শতভাগ আসল, এতে কোনো এআই প্রযুক্তির কারসাজি নেই। রিউমার স্ক্যানার ভিডিওটিকে আসল বলার পরপরই দৃশ্যপটে আসেন খোদ এমপি। ২১ জুলাই ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, তরুণীটি আমার অবৈধ কেউ নন, তিনি আমার আইনি বিবাহিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। এমপির দাবি, গত ১৭ জুন পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। একই সাথে তিনি অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জের ধরেই মূলত তিনি এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এমপির বিয়ের দাবির পরপরই আগুনে ঘি ঢেলে দেয় সংশ্লিষ্ট কাজী সাহেবের এক ফাঁস হওয়া অডিও রেকর্ড। ভাইরাল হওয়া অডিওতে কাজী মাওলানা BM বাকি বিল্লাকে বলতে শোনা যায়, বিয়ের সময় কনের বাবা ফোনে সম্মতি দিয়েছিলেন এবং ২১ জুলাই সকালে কনে ও তার অভিভাবক এসে কাবিননামায় স্বাক্ষর করেন। তবে বিয়ে কবে বা কোথায় হয়েছে তা তিনি জানেন না। ১৭ জুন বিয়ের দাবির সাথে ২১ জুলাই কাবিননামার স্বাক্ষরের এই অসামঞ্জস্যতা নিয়ে শুরু হয় নতুন সন্দেহ। প্রশ্ন উঠছে, তবে কি ১৭ জুনের বিয়ের দাবি পুরোটাই বানানো? বিতর্কের রেশ কাটতে না কাটতেই সামনে আসে মোবাইল ক্যামেরায় ধারণ করা আরেকটি ভিডিও, যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে একটি রুমে গাজী নজরুল ইসলাম এমপিকে তরুণী সহ অবরুদ্ধ করে কয়েকজন ব্যক্তি। ওই ভিডিওতে এমপিকে উদ্দেশ্য করে লোকজনকে বলতে শোনা যায়, জামায়াত হয়ে এই কাজ কিভাবে করলেন, কদিন এনেছেন, অন্যায় করেছেন কিনা ইত্যাদি। এ সময় গাজী নজরুল মাথা নেড়ে অন্যায় স্বীকার করে বলেন, বিশ্বাস করেন আজই প্রথম। এত ভাইরাল ও আলোচনা সমালোচনার ঝড় উঠলে এটা অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে আলাদা ২টি ভিডিওতে তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন এবং তার পিতা মাসুম বিল্লাহ একই ধরনের বক্তব্য দেন। সেখানে ৩ জনেরই বক্তব্য, পারিবারিকভাবেই দ্বিতীয় স্ত্রী হিসেবে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে সম্পূর্ণ হয়েছে। ভিডিও বিতর্ককে ঘিরে আলোচনার মধ্যেই জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এসেছে। সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও দুর্নীতির অভিযোগ তুলে সরাসরি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন তারই সাবেক ড্রাইভার। এদিকে দলীয় সংসদ সদস্যের এমন স্ক্যান্ডালে তীব্র অস্বস্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা মিললে নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। ১৭ বিয়ের দাবি, ২১ কাবিননামা আর ফাঁস হওয়া অডিও, এই গ্যাড়া কলে পড়ে শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে ৭৫ বছর বয়সী এমপির রাজনৈতিক ভবিষ্যৎ, তা সময়ই বলে দেবে।